আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা মাছের রেসিপি শেয়ার করছি যেটা অনেকের অনেক পছন্দের একটা মাছ, আবার অনেকের একদমই অপছন্দের মাছ। আর এই মাছ দিয়ে যদি এই ভর্তা করে কাউকে খাওয়ান তাহলে সে বুঝবেই না যে এটা আসলে কি মাছের ভর্তা এক্স্যাক্টলি। তো তো মাছটা ছিল রুই মাছ। আব্বু বাজার থেকে আজকে একদম তাজা রুই মাছ আনছিল, এটা নড়তেছিল। আর আম্মু এটা কাটার পর এতগুলা ডিম বের করছে। আর এই কয়েকটা মাছ হইছে, তা আমি মাছ দিয়ে চিন্তা করলাম এই ভর্তার রেসিপিটা করি। যে কোনো মাছের ভর্তা কিন্তু খুবই মজা হয়। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এই মাছে আমি আজকে ব্যবহার করছি টমেটো, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। তো কাঁচা পেঁয়াজটা আসলে ডিরেক্টলি আমি ব্যবহার করব না, এটাকে একটু প্রসেসিং করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন মশলা। আর এই মশলাটার ভিতরে রয়েছে আদা, রসুন, মরিচ, জিরা। এই কয়েকটা মিলিয়ে আমি পেস্ট করে রেখেছি। এটার জন্য একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। কেউ যদি ঝাল কম বেশি খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। এটা আমি ব্যবহার করলাম 1/2 টেবিল চামচের থেকেও একটু কম, খুব বেশি না। এবার দিয়ে দিব লবণ। এরপরে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এবার এখানে অ্যাড করে দিব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আর লেবুর রসটা ব্যবহার করার কারণে কিন্তু মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা আমাদের মাছকে তাড়াতাড়ি কুক হতেও সাহায্য করবে। এবার আমরা চলে যাচ্ছি কুকিং প্রসেসে। আমরা রান্না করার জন্য আজকে এসিআই পিওর এর সরিষার তেলটা ব্যবহার করছি। অবশ্যই ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করতেই হবে। সরিষার তেল না ব্যবহার করলে সেম স্বাদ, সেম ঘ্রাণ এবং সেম ফ্লেভার পাওয়া যাবে না। আর এবার সেই তেলে একে একে মাছটা দিয়ে দিচ্ছি। আর অন্যান্য যে মশলাগুলো রেখেছিলাম যেমন মরিচ, পেঁয়াজ, টমেটো সেগুলোও দিয়ে দিব। এখানে শুকনা মরিচটা এত তাড়াতাড়ি অ্যাড করার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। তাই শুকনা মরিচটা আমি তাড়াতাড়ি অ্যাড করলাম না। সম্পূর্ণ উপকরণগুলো যখন রেডি হয়ে যাবে তারপরে আমরা শুকনা মরিচটাও ভেজে নেব। তো টমেটো যেহেতু একটু জুসি হয় তাই এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছিলাম পেঁয়াজ এবং মরিচগুলোও হয়ে এসছে। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর মাছটাকেও আমি নামিয়ে নেব। সিদ্ধ হতে সময় নেয়নি, খুব তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমরা এটাকে এক্ষুনি তুলে ঠান্ডা করে নিব, যাতে আমাদের মাছের কাঁটাগুলো বের করতে খুব সুবিধা হয়। মাছটা ঠান্ডা হতে থাক, ওই পর্যায়ে আমরা শুকনা মরিচটাকে ভেজে নিতে থাকি। আমি এখানে 2টা শুকনা মরিচ নিচ্ছি। শুকনা মরিচের ঝালের উপর ডিপেন্ড করে আপনি কয়টা অ্যাড করবেন নাকি। আমার শুকনা মরিচটা এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা ভালোই ঝাল ছিল, সো দ্যাট আমি এখানে 2টাই অ্যাড করেছি। বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে সব কিছু। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো উপকরণ এখানে পারফেক্টলি রেডি। এবার আমরা চলে যাব মাছের প্রসেসিংয়ে। তো আমরা যেটা করছি, টমেটোর উপরের যে খোসাগুলো ওগুলো ফেলে দিচ্ছি। আর আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি, কারণ মাছটা ততক্ষণে ঠান্ডা হয়ে এসেছিলো যতক্ষণ আমি টমেটোর কাজগুলো করছিলাম। তো মাছের কাঁটাটা বেছে নেওয়ার পরে অল্প একটু লবণ, পেঁয়াজ, মরিচ আর টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে এগুলো একটু ম্যাশে ম্যাশে হয়ে যায়, কারণ ভর্তায় কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস ম্যাশ করাই থাকে। ম্যাশ করার শেষে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। অ্যান্ড আমাদের পারফেক্ট রুই মাছের ভর্তাটা রেডি। বিশ্বাস করেন এটা খুবই মজা হয়েছিল। আমি এটা এমনি এমনিও খেয়ে দেখেছি, আবার ভাতের সাথে তো এটা পারফেক্ট কম্বিনেশন ছিল। তো মাছের ভর্তাটা আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর একটু ভালো লুক দেওয়ার জন্য ডেকোরেশনও করেছি কাঁচা মরিচ দিয়ে। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। আমি এখানে হলুদটা স্কিপ করে গিয়েছি। আপনারা কিন্তু চাইলে হলুদ দিতে পারেন, তবে ভর্তার ক্ষেত্রে হলুদ না দিলে একটু বেটার হয়। কালারের তো আর দরকার নেই, টেস্টের মেইনলি দরকার। তবে সুন্দর কালার আনতে আপনি হলুদ দিতে পারেন। আর এই ছিল আমাদের আজকের রেসিপি। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।